হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমার ষষ্ঠী হচ্ছে একাই, আমার বরকে ছাড়া, যেহেতু আমার বর থাকে না, বাইরে থাকে, সেই জন্য। তো চলো আমি চলে গেলাম ষষ্ঠীর ডালা নিয়ে ষষ্ঠী তলায়। তো এখানে ষষ্ঠী হচ্ছে, আর আমাদের ষষ্ঠীর গাছটা এখানে উল্টে গিয়েছিল ঝড়ে। তো সেই জন্য এইভাবেই ষষ্ঠী হয় এই গাছটাতে। এখানে অনেকেই আছে, সবাই ষষ্ঠী করছে, কেউ হাওয়া করছে। এখানে মা প্রথমে করলো, তারপর আমাকে দেখে দিচ্ছে, তারপর আমিও আস্তে আস্তে করছি, যেহেতু আমি আগে কোনোদিন করিও নি, তো এই ফার্স্ট আমি করছি। তো দেখো ঠাকুমা সেখানে পুজো করছি, সবাই আছে, অনেকেই আছে এখানে। তো তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার রিসেপশনের ভিডিওটা তোমাকে দিতে পারিনি। তো রিসেপশন, তার ভাত কাপড়ের, এসবের কোনো ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে এই ভিডিওগুলো মানে আমরা আসার সময় এতটাই টায়ার্ড ছিলাম যে ভিডিওটা না, আমার বোন যেহেতু সব ভিডিও করছিল, তো ওর হাতে ফোন ছিল, কিন্তু বাট ও কোনো ভিডিওই করতে পারেনি, কারণ ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যেহেতু সারা রাত জেগে আসতে হয়েছিল আমাদেরকে। সেই জন্য কোনো ভিডিও আমার কাছে নেই। তো আমাদের বিয়ের মানে প্রিন্টটা যেহেতু হয়ে গেছে, সেখান থেকে ভিডিওগুলো তুলে দেবো তোমাদেরকে নেক্সট ব্লগে, তোমাদের সাথে মানে শেয়ার করব, তখন তোমরা দেখতে পাবে। তো ভিডিওগুলো তোমরা অনেক বেশি বেশি সবাইকে শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলবে, মানে ভুলবে না তোমরা কেউ। তো চলো, এখানে আমার ষষ্ঠী মানে ঠাকুরকে এখানে সব কিছু করার পর আমি প্রার্থনা করছি। আমি এমনই দুটো প্রার্থনা করলাম, আমি তোমার সাথে একটা শেয়ার করতে পারি, একটা পারি না। প্রথমত যেহেতু আমার বড় বাইরে আছে, সেজন্য আমি বললাম সেজন্য ভালোভাবে থাকে, সেজন্য সুস্থ থাকে। আর দ্বিতীয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেটা হচ্ছে পার্সোনালি। তো এখান থেকে মা ষষ্ঠীর ফোঁটা আমার কপালে দিয়ে দিল। তারপর এখানে আমার বোনকে ডাকছে, আমার বোন এরপর গেল ষষ্ঠীর ফটোটা নিতে। তো চলো দেখো, এই দিকে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, ছোট্ট পাড়া জায়গার মধ্যে হয়েছে। আর এখানে ঠাকুরমশাই সব তুলছে আর ঝোলার মধ্যে ভরছে। এটা খুব ভালো মানে আমার একটা হাসি পায়। তো ঠাকুরমশাই যখনই পুজো করে তখনই অর্ধেক ফল ঝোলার মধ্যে ভরে, আর অর্ধেক বাচ্চাদেরকে দিয়ে দেয়। তো দেখো এখানে ঝোলা থেকে মিক্সচার ফেলছে, আর বাকিগুলো ঝোলায় ভরছে। তো দেখো এখানে আমাদের সব কিছু হয়ে গেল। এত গরম লাগছিলো, আমাকে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তারপর আমি এখানে চুলটা একটুখানি গুটিয়ে নিচ্ছিলাম। তো এখানে এত গরমের জন্য না, আমি পুরো চান করে বেরিয়ে এসেও মানে প্রচণ্ড ঘামছি, শাড়ি পরেছি তাও এত ঘামছি। তারপর হচ্ছে মেন কথা, হাওয়া ছিল না, প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর এখানে মা আসছে বেরিয়ে, তারপর আমরা যাবো এখন কালী মন্দির। তো দেখো আমি কালী মন্দির চলে এসেছি। আর আমি বিয়ের আগে এই শিবের মানে এই মন্দিরে শিব ঠাকুরের মাথায় প্রত্যেক সোমবার এসে জল ঢেলে যেতাম। তো যেহেতু বিয়ের কাছে মানে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কয়েক মাস যাওয়ার পরে আমি আর যাই না, বন্ধ করে দিয়েছি। আমার বাড়িতে আমি শিব প্রতিষ্ঠা করে নিয়েছিলাম বাড়িতে। তো সেই জন্য আমি মন্দিরে যেতাম না, শুধু যেতাম শ্রাবণ মাসের শেষ সোমবার আর শিবরাত্রি করলে, এই দুটো দিনে আমি যেতাম। আর বাদ বাকি টাইম আমি বাড়িতেই জল ঢালতাম। তো দেখো অনেক দিন, অনেক মাস পরে আমি শিবের মাথায় আবারও জল ঢালেছি, আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমি পরে যখন আবার আসবো তখন আমাদের সেখানে জল ঢালি পুজো দিয়ে যাবো, আমার মনটা একটু শান্তি হবে। দেখো এখানে জলটা ঢালা আমার হয়ে গেছে। তারপরে আমি একটু কী বলে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিলাম সবাইকে। আমি যখন জল ঢাললাম তখন এই গরু দুটো মানে ছিল না, নতুন সবে করছে দেখছি। তারপরে এই ঠাকুমা কালীর পাশে শিয়ালটাও ছিল না, সেটাকেও নতুন দিয়েছে। তো যাই হোক, আর শিবের কাছে তোমাদের একটা কথা বলি, যখন তোমরা শিবকে এইভাবে প্রদীপ দেখাবে না, তখন আমি ঠিক যেভাবে দেখালাম ওইভাবেই দেখাতে হয়, কারণ গোল গোল করে ঘুরিয়ে দেখাতে নয়। এটা আমি জানতাম না। তো যেহেতু আমাকে যে ঠাকুরমশাই জল ঢালা মানে করেই দিত, মানে বলে দিত, সেই ঠাকুরমশাই আমাকে বলেছিল। অনেক নিয়ম আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আমার মা দিচ্ছে, এটা হচ্ছে একটা কাকিমা। চলো মাও এখনও দেবে।
মা এখন দিচ্ছে, মা দেওয়া হয়ে গেলে এবার আমি যাচ্ছি শনিদেবের কাছে ধূপ দেখাতে। তো এই ঠাকুরমশাইটা এখন নতুন এসছে, ও চলে গেছে। তারপরে এই ঠাকুরমশাইটা দেখো আমি এখানে ধূপটা দিয়ে আসবো। তারপরে সে ঠাকুরের কাছে প্রার্থনা করব নিজের বরের জন্য, নিজের স্বামীর জন্য সব কিছুই। এখন যেহেতু বাইরে থাকে তো ওর দিকটা পুরোটাই আমাকে দেখতে হয়। তো এখানে দেখো আমার হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সবাইকে সিঁদুর দিচ্ছে, মানে সিঁদুর পরাচ্ছে আর হলুদ লাগাচ্ছে গালে। আমার গালে তো পুরো হলুদ দিয়েছে, যাই না বাস কী দিয়ে মাখাইছিল হলুদটাকে, তো যাই দিয়ে মাখাইছে হলুদটা, মানে কেউ দই দিয়েছে, কেউ তেল দিয়েছে। তো সেই জন্য আমার গালটা খুব জ্বলছিল। হলুদ মাখলে আমার গাল খুব জ্বালা করে, স্কিনটা খুব সেন্সিটিভ স্কিন, সেই জন্য কোনো কিছু শ্যুট করতে চায় না। আর এখানে হচ্ছে আমার বান্ধবী লক্ষ্মী হলুদ শাড়ি পরে আছে। তো ও হচ্ছে লক্ষ্মী আর আমি হচ্ছে প্যাঁচা। আমরা দুজন যখন আগে বলেছিলাম তখন আমরা বলতাম যে লক্ষ্মী আর আমি প্যাঁচা। দুজন একসাথে যেখানে যেতাম একসাথে যেতাম, স্কুল গেলেও একসাথেই যেতাম। এখনও মায়ের বাড়ি এসে দুজনে একসাথে ঘুরতে যাই। তো দেখো এখানে সবাই আছে, মা, তারপর একটা বড় মা, কাকি, আর গার্লস করে কোলে ছেলে নিয়ে হচ্ছে আমার একটা বোন, মাসির মেয়ে। তো ও কোলে আছে, তো ওর বাচ্চা না, এটা আরেকটা বান্ধবীর বাচ্চা, ওর মেয়ে হচ্ছে খুব সুন্দর। তো ওকে কোলে নিয়ে আছে। তো দেখো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে তাও সে চায় না, হতেই থাকে খালি। এটা আমাকে দিতে আসছে, আমার মাকে না বলে যে যেহেতু বিয়ে হয়ে গেছে সেজন্য সবাইকে সব কিছু মানে সিঁদুর দিতে হয়। এখানে আর একটা কাকি আসে, সবাই দিচ্ছে। আর এটা আমার প্রথম ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী প্রথম। এইটা হচ্ছে একটা কাকি। তো আমার এখানে সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর এদের হলুদ মাখাও শেষ হয় না, সিঁদুর মাখাও শেষ হয় না, কি মুশকিল। তারপরে এখানে আমার বর এসে ভিডিও কল করলো আমাকে। তো যেহেতু কাজ করছিল তার মধ্যে আমাকে ফোনটা নিজেই করেছে, তো ক্যামেরাটা অফ করে রেখে দিয়েছে। আর আমি এদিকে চুপচাপ বসে বসে ভাবছি ক্যামেরাটা কখন খুলবে। আমার নিজেরও শান্তি হচ্ছিল না, ক্যামেরা যতক্ষণ না খুলবে। যাই হোক, ও ষষ্ঠীর আগে ষষ্ঠীর তলায় না, বাড়িতে গিয়ে ষষ্ঠী করেছে। মানে বাড়িতে এসে মা ষষ্ঠী যা যা হয় না মিচু কাটার সব কিছু খাইয়ে দিয়েছে। ওর পাওনাও দিয়েও চলে গেছে, জোর ছাড়া করতে এসেও মানে ষষ্ঠী করে চলে গেছে। আর এখানে ভিডিও কল করে খুব হাসছে আর আমাকে দেখে, কারণ আমি প্রচণ্ড ঘেমেছিলাম। তো সেই জন্যে চুপচাপ হয়ে গেছে, তো আমিও খুব দেখবো সেই জন্যে। আর পাশ থেকে আমার কে বলতে যায় না, তাই আমি একটু হেসে দিলাম। এবার আমার মাথা লাগলেও ডাকছে, জিজ্ঞেস করছে। আমি বলছি যে এত রোদের মধ্যে এত ঘেমে গেছি যে একটু ঠান্ডা হাওয়ায় বসলাম, খুব শান্তি হয়। নিজেরও কেমন লাগে নিজের সামনে ছাড়া মানে জামাই সৃষ্টি করতে। তো আমি চেষ্টা করবো ওকে বলার যে আরও মানে আসবে যখন, একটা বছরের জন্য গেল, আবার যখন আসবে ষষ্ঠীর সময় যেন আসে। যদি না আসতে পারে তাহলে পুজোর সময় দেখা যাবে, এরকম শেয়ার করবো তোমাদের সাথে সব কিছুই। দেখো এখানে কী বলবো, ফোন নিজেও কাটে না, এদিকে অনেক কাজ করে আছে ওর, তাও ফোন কাটে না। দেখো এবার মনে পড়লো, তাই বললো যে চলো পরে ফোন করবো। তো যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা পছন্দ হলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করবে। চলো টাটা, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।